बारुईपुर में क्या हुआ, हम 1 घंटा पहले यहाँ से गए। आपको हम बोले थे कि विमानदा का एरिया है, विमानदा जरूर जाएंगे। तो दीदी तो मास लीडर है, आज का बात नहीं, दीदी कब की कितनी बार का एमपी है, कितने बार का वो सेंट्रल मिनिस्टर थे, कितने बार का वो चीफ मिनिस्टर थे। वो तो प्रो पीपल मास लीडर है ही। तो वो सोचे थे कि वो जाएंगे। बारुईपुर में इतना हादसा हुआ, इतना घिनौना हादसा हुआ, तो वो जाने के लिए सोचे थे। बस ये क्या हाउस अरेस्ट करके रखा है, या क्या नजरबंदी करके दीदी को वो रोक पाएंगे? क्या सोच रहे हैं ये लोग, हमको पता नहीं चल रहा है। हमको आना पड़ा फिर, क्योंकि इतने सारे पुलिस एडमिनिस्ट्रेशन यहाँ पर खड़ा हो गया। ये पता चल के हमको अचानक बेवजह, इसीलिए हमको इधर आना पड़ा कि क्या हो रहा है। ये जो हो रहा है पुलिस एडमिनिस्ट्रेशन की तरफ से, ये ठीक नहीं है। ये इमरजेंसी नहीं है, सुपर इमरजेंसी चल रहा है, ये ठीक नहीं है, ये एकदम ठीक नहीं है। ये सुपर इमरजेंसी चल रहा है, ये प्रेसिडेंट रूल से भी ज्यादा कुछ चल रहा है। ममता बनर्जी जैसे वेटरन लीडर, मास लीडर, प्रो पीपल लीडर, इतने दिन की पार्लियामेंट्रियन, चीफ मिनिस्टर, सेंट्रल मिनिस्टर, बारुईपुर का एक छोटा बच्चा, 9 साल की बच्ची के ऊपर जो हादसा हुआ, वो सुन के वो चुप बैठ सकते? वो जाने के लिए सोचे थे। इंतजाम होने से पहले ही पुलिस ने पूरा इलाका घेर लिया। ये क्या हो रहा है, हम जानना चाहते हैं। पुलिस एडमिनिस्ट्रेशन के पास हम पूछना चाहते हैं ये हो क्या रहा है। हम कॉन्स्टिट्यूशनल पोस्ट होल्ड करते एज पावर आवर इंडियन कॉन्स्टिट्यूशन, कभी यही हो नहीं सकता। আমরা জানতে চাই এটা কি হচ্ছে। বারুইপুরে একটা এরকম সাংঘাতিক ঘটনা ঘটেছে একটি 9 বছরের বাচ্চার উপরে। আপনারা জানেন আমরা 1 ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছি, আমি শোভন দেবদা ছিলাম, অভিষেকও ছিলেন। আমরা এখান থেকে বেরিয়েছি 1 ঘন্টা হয়তো আগে হবে। তো এত বড় বারুইপুরের ঘটনা আপনারা আমায় জিজ্ঞেস করলেন, আমি বললাম বিমানদার এলাকা, নিশ্চয়ই তিনি যাবেন। এবার দিদির মতন একজন জননেত্রী, দিদি 7 বারের এমপি, 6 বারের কেন্দ্রের মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি জননেত্রী, তিনি মামাটি মানুষের নেত্রী, তিনি মাস লিডার। তিনি এরকম ঘটনা ঘটলে মানুষের পাশে দাঁড়াবেন, এটাই তো স্বাভাবিক। বারুইপুরের মানুষ আজকে সারাদিন উত্তেজিত ছিলেন। তো দিদি ভাবতে পারেন না যে তিনি যাবেন? তিনি ভেবেছেন তিনি যাবেন, এই তার অপরাধ। আপনারা গিয়ে দেখুন তো হরিশ্বর সিটের মুখে, মনে হচ্ছে এমার্জেন্সি, জরুরি অবস্থা, আমার গাড়ি ঢুকতে পারছিল না। কি পুলিশ প্রশাসনকে আমরা বলবো, আপনারা স্বাভাবিক হন, আপনারা কনস্টিটিউশন মোতাবেক চলুন, আপনারা এইরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করবেন না। এটা একটা আশ্চর্য ঘটনা, এটা সুপার এমার্জেন্সি, এটা রাষ্ট্রপতি শাসনের থেকে বেশি। আমি এখানে আসতে বাধ্য হলাম, এত পুলিশ এসছে শুনে, এবং আমরা অত্যন্ত লজ্জিত, আমরা ধিক্কার জানাই। এটা ঠিক হচ্ছে না, ইটস নট ডান, এটা ঠিক হচ্ছে না। পুলিশ কিছু জানিয়েছে? পুলিশ কিছু জানিয়েছে? পুলিশকে জিজ্ঞেস করুন না ভাই, ওরা তো দাঁড়িয়ে আছে গাদা গাদা। আরে let them answer whether it is the democracy, whether it is been written in the constitution, whether they are doing what they are doing, whether it is as per constitution. What is this going on? It's not done. It's so unfortunate. It's condemnable. We condemn. মমতা বন্দ্যোপাধ্যায় কি যাওয়ার চেষ্টা করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভেবেছেন তিনি যাবেন, তাতেই যদি পুলিশ প্রশাসন এরকম ভয় পেয়ে যায় আর এরকম একটা পরিস্থিতি তৈরি করে। আচ্ছা, এইভাবে কি মমতা ব্যানার্জির মতন একজন নেত্রীকে রুখে রাখা যায়? ওরা কি ভাবে? ওরা এইভাবে নজরবন্দি করে বা কোর্ট আনকোর্ট হাউস অ্যারেস্ট করে মমতা ব্যানার্জিকে রুখে রাখতে পারবেন? সাধারণ মানুষকে এটা বিশ্বাস করা, এটা ওদের নিজেদেরকে জাস্টিফাই করাতে পারবেন? যেটা করছেন এটা কি হচ্ছে? এটা ঠিক হচ্ছে না। পুলিশ প্রশাসনকে আমরা বলবো এটা ঠিক হচ্ছে না। স্বাধীন দেশ আমাদের, কনস্টিটিউশন মেনে চলুন। এটা কি? মমতা ব্যানার্জিকে যাওয়ার জন্য তো কোথাও রেস্ট্রিকশন নেই, কোথাও কোর্ট অর্ডার আছে, উনি যেতে পারবেন না। বারুইপুরে একটা ঘটনা ঘটেছে, ওনার মতন নেত্রী যাবেন, এটাই স্বাভাবিক।